नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা 3 নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এবং কাঁচরাপাড়া হারনেট হাই স্কুল 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 4টে করে অপশন দেওয়া আছে, যেটা সঠিক সেটা লিখতে হবে। 1 বুনো হাঁস গল্পে জোয়ানরা জখম হওয়া বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল বরফ পড়া শুরু হতেই। 2 বুনো হাঁসেরা নিজেদের দেশে ফিরে যায় শীতের শেষে। 3 ছেলেবেলা গল্পে দুপুরবেলাটা ছিল বালক সন্ন্যাসীর বিভাগী হওয়ার সময়। 4 এতো মুন্ডার কাহিনী গল্পে ডুলুং নদীর আদিবাসী নাম দরঙ্গাড়া। 5 গল্পগুলো এসেছিল শীতের ভোরে। 6 ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। 7 ব্যঞ্জন সন্ধি হলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন। 8 বিদ্যালয় শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো বিদ্যাযোগ আলয়। 9 রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর হলো বিশেষ্য পদ। 10 নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, এই লম্বা কথাটি হচ্ছে বিশেষণ পদ। 11 দিগন্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয় দিক যোগ অন্ত। 2 নম্বর নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 1 ডুলুং নদীর আদিবাসী নাম কি? ডুলুং নদীর আদিবাসী নাম দরঙ্গাড়া। 2 ভজন ভোক্তা কোথায় গল্প শোনায়? ভজন ভোক্তা হাটে গল্প শোনায়, হাটবারের দিন হাটে গল্প শোনায়। 3 দরবার শব্দটির অর্থ সভা। 4 হাবু থানায় গিয়েছিল কেন? হাবু থানায় গিয়েছিল নালিশ জানাতে। 5 যার যত ফরমাস সব তুমি করো, এখানে ফরমাস শব্দের অর্থ কি? ফরমাস শব্দের হচ্ছে আদেশ। 6 দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি, এখানে বক্তাকে? এখানে বক্তা হাবু। 7 কি আছে মোর তলপিটায়? এখানে মোর বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে মোর বলতে গল্পগুলোকে বোঝানো হয়েছে। 8 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোন গাছে ঝোপের কাছে কাব্যের আসর বসেছিল? পাখির কাছে ফুলের কাছে কবিতায় রক্ত জবার ঝোপের কাছে কাব্যের আসর বসেছিল। 9 সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তু বা ব্যক্তির সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে, যেমন দল, বাহিনী, ঝাঁক ইত্যাদি। 10 দুটি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। দুটি অল্পপ্রাণ ধ্বনি হলো ক, চ। 11 ভ্রমণ হলো পড়াশোনার অঙ্গ, এখানে ক্রিয়াবাচক বিশেষ্য পদ কোনটি? ক্রিয়াবাচক বিশেষ্য হলো ভ্রমণ।